আমার সামনে অনেকগুলা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের কিছু এমসিকিউ সমাধান করাবো, যে এমসিকিউগুলো তুমি ক্যালকুলেটরে করলে মাত্র 5 সেকেন্ডেই তুমি সমাধান করতে পারবে। তো এখানে বিভিন্ন মডেলের ক্যালকুলেটর আছে, যদিও তোমাদের যেসব ক্যালকুলেটর ব্যবহার করো তোমরা এই মডেলগুলোর মধ্যেই হবে। দেখো এখানে আছে হচ্ছে সবগুলো এপেক্স মডেলের 1100 এমএস, এরপরে দেখো 100 এমএস সেকেন্ড এডিশন, এটা একই ফাংশন, কোনো সমস্যা নাই। এরপর দেখো 570 এমএস, এরপরে আছে 991 ইএক্স, তারপরে 991 ইএস প্লাস আর 991 ইএস প্লাস সেকেন্ড এডিশন। এই তিনটা ক্যালকুলেটর একেবারে একই। আর এখানে আছে হচ্ছে 991 সিডাব্লিউ। তো এইখানে আর এটা হচ্ছে আমার মোবাইল, জাস্ট একটু সুন্দরভাবে শো করার জন্য এখানে মোবাইলটাও রাখছি। তো দেখো এইখানে আমি যে অঙ্কগুলো এখন সমাধান করাবো এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলো কিন্তু তুমি যে কোনো একটা ক্যালকুলেটরে ভালো করে পারলেই বাকিগুলাতে পারবা। এখানে যে ক্যালকুলেটরগুলো সবগুলো একই নিয়মের, শুধুমাত্র 991 সিডাব্লিউ এই ক্যালকুলেটরটার ক্ষেত্রে একটু অন্য নিয়ম, বাট বাকি অন্যান্যগুলোর ক্ষেত্রে একই নিয়ম। দেখো আমি কিন্তু টাইপ 2 এর এমসিকিউগুলো সমাধান করাবো। আমার যে ইজি ম্যাথ বই আছে সেই বই থেকে এগুলো আমি সমাধান করাচ্ছি। দেখো টাইপ 2 এর কিন্তু লেখা আছে এ এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এখানে দেখো এখানে যে এমসিকিউগুলো দেখতেছো, এখানে সবগুলো এমসিকিউ তুমি যদি পারো তাহলে দেখবা যে একেবারে এই একই নিয়মের এই সবগুলো এমসিকিউ দেখতেছো, এই এমসিকিউগুলো কিন্তু সবগুলা এই একই নিয়মের, একটা দুইটা পারলে বাকি এমসিকিউগুলো সবগুলাই পারবা। প্রথমে আমি এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস এ হলে এ এর কোন মানের জন্য এফ অফ -1 ইকুয়াল টু 8। তো -1 ইকুয়াল টু 8 হবে, মানে এ এর মান বের করতে হবে। এমসিকিউটা খুবই সহজ, তুমি যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলেই পারবা। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এর মান বের করতে হবে, আর শর্ত হচ্ছে কি এফ অফ -1 ইকুয়াল টু 8। তাহলে আমরা এক্সের স্থলে কি বসাবো? -1 বসাবো। -1 বসেছে, দেখো এই এক্সের স্থলে -1, এই এক্সের স্থলে -1। এখন আমার আর ইকুয়াল টু 8, দেখো এক্সের স্থলে -1 বসিয়েছি, এফ অফ -1 ইকুয়াল টু 8 আছে, তার মানে এইটা ইকুয়াল টু 8 লিখছি। এখন এই যে সমীকরণ, এই সমীকরণকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই সমাধান করব। প্রথমে আমি 100 এমএস দিয়ে দেখাচ্ছি। আবারও বলছি সবগুলা ক্যালকুলেটরের একই নিয়মের, কোনো টেনশন করার কিছু নেই। তোমার কাছে যে ক্যালকুলেটরই থাক একই নিয়মে হবে। তবে অবশ্যই প্রথমে তোমরা যে কাজটা করে নেবা সেটা হলো যে এইটার হলো ইটা ক্লিয়ার করে নেবা, একেবারে মেমোরিটা শিফট চেপে মুড চাপবা, চাপলে আসবে অল 3 দিবা, দিয়ে তুমি এটা রিসেট করে নেবে। যে রিসেট করে নিয়েছি আমরা। এখন আমরা -1 স্কোয়ার দিব, তাহলে প্রথমে ব্র্যাকেট দিব, এরপর -1 ব্র্যাকেট, এরপরে স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম এটা, এরপরে -4, এরপরে ব্র্যাকেট দিয়ে -1 এই যে লিখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস এ, আমরা এই ক্যাপিটাল এ লিখবো, এই যে আলফা লিখে এই যে মাইনাস এখানে ক্যাপিটাল এ লিখলাম। দেখো ক্যাপিটাল এ লিখছি, স্মলের এর কাছে আমরা ক্যাপিটাল এ ধরে নিয়েছি। এরপর ইকুয়াল কিন্তু এই ইকুয়াল দিলে হবে না, এখানে যে ইকুয়ালটা আছে এই ইকুয়াল দিলে হবে না। ইকুয়াল দেবা এই যে এটা আলফা দিয়ে, এই যে এই সলভের কাছাকাছি এখানে যেটা আছে এই যে এখানে ইকুয়াল দিবা, তাহলে ইকুয়াল আসলো, ইকুয়াল টু 8 লিখো, 8 লিখলা। এবার এইখানে সমান না চেপে তুমি যে কাজটা করবা শিফট ক্যাল চাপ দিবা, দিলে এইখানে দেখো এরকম আসছে। তুমি যে কাজটা করবে আবার শিফট ক্যাল চাপ দেবা, চাপ দিলে দেখো এর মান কত আসছে? 3 আসছে। তো এইটা এর মান 3 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে 3। দেখো আমার এর মান কিন্তু 3 চলে আসছে। তুমি এইভাবে কিন্তু সহজেই করতে পারবে। আমি যদি এখন 570 এমএসে দেখাই, মানে 570-এর যে মডেল আছে সব মডেলে একই, তবে আগের নিয়মে কোনো সমস্যা নাই, একই নিয়মের। তুমি আগে যে কাজটা করে নেবা সেটা হলো যে শিফট চেপে ক্লিয়ার করে নেবা, এই যে রিসেট অল ক্লিয়ার করে নাও। এরপরে যে কাজটা করবা সেটা হলো -1 ব্র্যাকেট দাও, -1 স্কোয়ার, স্কোয়ার দিলাম, -4, এবার ব্র্যাকেট দাও -1 ব্র্যাকেট দিলাম, এরপর প্লাস হচ্ছে এ বলতে ক্যাপিটাল এ ধরবো, তার মানে এই যে আলফা চেপে এই যে মাইনাসটা ক্যাপিটাল এ ইকুয়াল 8 আছে। তো এইখানে কিন্তু ইকুয়াল ইউজ করা যাবে না, ইকুয়াল ইউজ করতে হবে। এই যে আলফা চেপে ইকুয়াল আসলো, ইকুয়াল টু 8 লিখছি। এবার ইকুয়াল দিবা না, দিবা শিফট, এই যে ক্যাল লেখা আছে এইটা চাপ দাও, চাপ দেওয়ার পরে দেখো আবার চাপ দিবা শিফট ক্যাল, দেখো এর মান কত আইছে? 3 আইছে। দেখো একেবারে সহজ।
দেখো এইখানে কিন্তু 991 কয়েকটা মডেলের ক্যালকুলেটর আছে, তুমি যেটাই করো সবগুলার একই নিয়ম। আবারও বলছি, সবগুলা ক্যালকুলেটরের একই নিয়ম, কোনো সমস্যা নেই। তোমার কাছে যে ক্যালকুলেটরই থাকুক 991 CW বাদ দিয়ে সবগুলা একই নিয়ম। তাহলে আগে আমরা যে কাজটা করে নেব সেটা হলো আগে মেমোরি ক্লিয়ার করে নেব। সেই জন্য আমরা যে কাজটা করব, শিফট এই যে 9 চাপ দিব, চাপ দিলে আসবে 3, এখানে 3 চাপো। এবার দেখো দাও, এই যে দেখো অল রিসেট হয়ে গেছে। দেখো আমরা এই ক্যালকুলেটরের সমাধান করব। তো আমার প্রথমে দেখো আমরা -1, তাহলে -1 এরপরে স্কোয়ার দিলাম, -4, এরপরে কি ব্র্যাকেট হচ্ছে -1 দিলাম, এরপরে প্লাস। এখানে দেখো আমরা এ দিলে কিন্তু আসে না, এ বি বা এ ওয়াই দিলে আসে না। চলক আমরা সবসময় এই ক্যালকুলেটরের ক্ষেত্রে একটু আলাদা এক্স ধরবো, তবে অন্য ক্যালকুলেটরের ক্ষেত্রেও এক্স ধরলে ভালো। এর পরিবর্তে এক্স ধরো, তার মানে আলফা এক্স। এরপরে দেখো ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার করলে হবে না, এইখানকার ইকুয়াল ব্যবহার করতে হবে। তার মানে আলফা এই যে ইকুয়াল কত 8 আছে, দিলাম। এবার আমরা তুলছি, এরপরে কি করব, আমরা শিফট ক্যাল চাপ দেব, সলভ ফর এক্স। দেখো এখানে ইকুয়াল দিলেও আমার এই যে দেখো এই এক্স ইকুয়াল টু 3, এইটা কিন্তু অ্যান্সার। তার মানে আবার যদি দাও, এই যে সলভ ফর এক্সের মান হচ্ছে 3, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3। এখন আমরা 991 CW-তে দেখব। প্রথমে আমরা সেটিং প্রেস করব। দেখো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে এই হোম বাটনে ক্লিক করব। এরপরে দেখবা যে এইখানে আসবে হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশনে ওকে দিব, আমরা ইকুয়েশনে ওকে দেব। এরপরে কিন্তু এই যে সলভার লেখা আছে, এইটাতে আমরা ওকে দিলাম। এবার ইনপুট ইকুয়েশন, আমরা ইকুয়েশনটা ইনপুট করব। তাহলে ব্র্যাকেট -1, এরপরে হচ্ছে স্কোয়ার দিলাম, তারপরে আছে 4 স্কোয়ার দিয়েছি, এরপরে মাইনাস দিব -4 ব্র্যাকেট দিয়ে -1 সেটা দিলাম, এরপরে প্লাস এ দেওয়া আছে, এর পরিবর্তে আমরা এক্স ধরবো। তাহলে দেখো আমরা এক্স কীভাবে আনবো, সেটা হলো শিফট, এরপরে হচ্ছে এক্স, এই যে 0-তে নিচে এক্স আছে, তাহলে এক্স দিলাম। এবার ইকুয়াল দিব, দেখো ইকুয়াল কিন্তু এইখানে আছে, তার মানে আমরা শিফট এই যে ইকুয়াল আছে, এই যে ইকুয়াল দিলাম, 8 দিলাম। দেখো এই বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে এইটা আসবে। তুমি এইখান থেকে যে কাজটা করবা, এই যে এইটার এবার এই বাটন প্রেস করো, দেখো এক্সের মান কত আছে, 3 আছে। দেখো আমরা এক্সের মান 3 আসছে, এই যে এক্সের মান আমরা কিন্তু 3 পেয়েছি। এইটার ক্ষেত্রে আমরা পেয়েছি এক্সের মান, দেখো আমরা প্রথমে লিখছিলাম কোনটা, আমরা এখানে এক্সের মান এর মান আমরা 3 পেয়েছিলাম, তো আমরা এটা 0 দিতে পারি, 0 দিয়ে দেখো এক্সের মান 3 আছে। আমরা এই সমীকরণটা লিখছি, লেখার পরে এক্সের মান 3 আসছে। সাপোজ যে এই যে এইটা লিখছি আমরা, তুমি তো লিখতে পারো। তারপরে কি এইটা প্রেস করবে, প্রেস করার পর এখানে x = 0 ভ্যালু দিবে সবসময়, আর অথবা এই যে এইটা প্রেস করার পরে এই যে এক্সের মান কত আছে, 3 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে 3। তুমি এখন চাইলে এই এমসিকিউগুলো সমাধান করতে পারবে। দেখো f অফ x = এত আছে, k এর কোন মানের জন্য f অফ -1 = 0। তাহলে আমরা এই x যেখানে যেখানে আছে সেখানে আমরা -1 বসাবো। তাহলে x এর স্থলে -1 বসাবো, এই x এর স্থলে -1 বসাবো। তাহলে এইটা ইকুয়াল টু কত লিখবো, 0 লিখবো। লিখে আমরা ক্যালকুলেশন করব, তাহলেই চলে আসবে। আচ্ছা, একই রকম হচ্ছে পরেরটা, এইটা একই রকম, সবগুলো একই রকম। আমরা এইটা একই রকম। আচ্ছা, আমরা এই 45 নংটা সমাধান করে দিতে পারি। দেখো এইটা আমরা যদি সমাধান করি তাহলে কি করতে পারি, দেখো বলা আছে f অফ m = এত, k এর কোন মানের জন্য f অফ -2 = 0। তাহলে আমার এখানে যেখানে যেখানে m আছে সেখানে আমরা কি বসাবো, -2 বসাবো। তাহলে আমরা -2 বসিয়ে আমরা -2 বসাবো। তাহলে এখানে m এর স্থলে -2 বসাবো। তাহলে ইকুয়াল টু কত লিখবো, 0 লিখবো। লিখে ক্যালকুলেশন করলেই চলে আসবে। দেখো বেশিরভাগ মানুষই কিন্তু এই ক্যালকুলেটরটা ইউজ করে 991। তো আমি এই ক্যালকুলেটরটা, এই এমসিকিউটা দেখাচ্ছি। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো মেমোরিটা ক্লিয়ার করে নেব। তাহলে আমাদের জন্য ভালো হবে শিফট 9, তারপরে 3 প্রেস করব, এরপরে আমরা ইকুয়াল প্রেস করব। এরপরে দেখো আমার কি হয়ে গেছে, সেটা হলো মেমোরি ক্লিয়ার হয়ে গেছে। আগের নিয়মেই করব। তাহলে m এর মান কত বসাবো, -2। তাহলে -2 কিউব হবে, তার মানে m কিউব আছে, তার মানে -2। এরপরে দিলাম পাওয়ার দিব কত, পাওয়ার দিব হচ্ছে 3। এরপরে এইটা প্রেস করে নিচে আসব। এরপরে প্লাস, এরপরে আছে k। আমরা k এর পরিবর্তে x ব্যবহার করব সব সময়। k এর পরিবর্তে সাপোজ x ব্যবহার করলাম, তার মানে আলফা, এই যে x আছে এখানে x ব্যবহার করলাম। এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে m এর পরিবর্তে আমরা কত বসাবো, -2 বসাবো, -2। এরপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এরপরে দেখো আছে -4, এরপরে m আছে, m এর পরিবর্তে আমরা -2 ব্যবহার করব, -2 ব্যবহার করলাম। এরপরে আছে কত,
8 -8 বসালাম। এরপর ইকুয়াল কত লিখবো, এই যে 0 লিখবো। তাহলে ইকুয়াল আমরা কোথা থেকে আসবে, এই যে আলফা দিয়ে এই যে ইকুয়াল টু কত লিখবো, 0। এরপর আমরা কি করব, শিফট চাপার পরে এই যে ক্যাল চাপ দেব, দিলে বলা আছে সলভ ফর এক্স, আমরা সমান চাপ দেবো। এই যে দেখো আমার কথা আছে, এই যে এক্সের মান এটা হচ্ছে 2 অ্যান্সার, তার মানে আমার গণং অ্যান্সার 2 অ্যান্সার আসছে। তুমি দেখো এক্সের মান কিন্তু আমার এই যে সলভ ফর এক্স হচ্ছে এক্সের মান 2 এসেছে। তুমি এইভাবে সমাধান করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো আমি কিন্তু সবগুলা তোলার পরে শিফট ক্যাল চাপার পরে আবার সমান চাপ দিয়েছিলাম, কিন্তু সমান চাপ দিয়েছিলাম, দিয়ে আমার এটা আসছে। তার মানে এখন তুমি যে ক্যালকুলেটারে করো নিজেই পারবা। দেখো তুমি যদি আগের অঙ্ক পারো তাহলে এই যে এই অঙ্কগুলা এগুলা সব একই রকমের, এই পর্যন্ত সব একই রকমের। আচ্ছা আমার এইখান থেকে 48 থেকে এমসিকিউগুলো কিন্তু একটু আলাদা নিয়মের। এখানে কিন্তু বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। এইখান থেকে কিন্তু এই অঙ্কগুলা কিন্তু একটু অন্য নিয়মের, এটা কিন্তু মনে রাখবা, এই অঙ্কগুলা কিন্তু একটু অন্য নিয়মের। সুতরাং আমরা এবার এই নিয়মের অঙ্কগুলো আমরা এখন দেখব। দেখো বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, বলা আছে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0 লিখবো। তার মানে এইটা ইকুয়াল টু 0 লিখে আমরা এক্সের মান বের করব। তবে সবচেয়ে সহজ এমসিকিউ এটা, এবং তুমি ক্যালকুলেটারে তুমি 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে যদি তুমি দ্রুত প্রেস করতে পারো। তো আমরা যে কাজটা করব প্রথমত সেটা হলো যে প্রথমে আমরা ক্লিয়ার করে নেব, মুড ক্লিয়ার করে নেব, মানে একেবারে রিসেট করে নেব। রিসেট করে নিলে সবচেয়ে ভালো। এরপরে দেখো আমরা যে কাজটা করব, মুডে প্রেস করব 1 2 3, এই যে এবার আসবে ইকুয়েশন, এই যে এখানে আছে দেখো ইকুয়েশন আছে, এখানে ইকুয়েশন বলতে 1 প্রেস করব। 1 প্রেস করার পরে এই যে রিপ্লের আমরা এইটা প্রেস করব, করলে আমার কত আসছে দেখো, ডিগ্রি 2 3। যদি এখানে যেহেতু এক্সের পাওয়ার 2 আছে তার মানে আমার এটা 2 নিব। যদি এক্সের পাওয়ার 3 থাকতো তাহলে আমরা 3 নিতাম। তাহলে এক্সের পাওয়ার আমার 2 আছে, তাহলে আমরা 2 প্রেস করব। তাহলে আমরা 2 প্রেস করলাম। এবার দেখো এ মানে এই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তার মানে 1 লিখবো, লিখে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়েছি। এবার এক্স বি মানে এক্সের সাথে কত গুণ আছে, এক্সের সাথে -5 গুণ আছে, তাহলে -5 দেবো, +5 দিলে হবে না। এরপর ইকুয়াল প্রেস করব। এরপরে দেখো -6 আছে, তার মানে আমরা লিখবো হচ্ছে দেখো -6 মানে সি এর হবে কত, ভ্যালু হবে হচ্ছে -6। এবার ইকুয়াল প্রেস করব, করলে দেখো x1 এর মান হচ্ছে 6 আর x2 এর মান হচ্ছে -1, তার মানে 6 আর -1 হচ্ছে অ্যান্সার। দেখো খুবই সহজ, তুমি নিজে চেষ্টা করলে তাহলেই পারবা, এবং অন্যান্য ক্যালকুলেটরগুলোতেও একই রকমের। আমরা এখন 570 ক্যালকুলেটরের ক্ষেত্রে দেখব। এই যে মুডে আমরা প্রেস করব, এখানে মুডে প্রেস করব, করার পরে এই যে একে ইকুয়েশন, তাহলে আমরা 1 প্রেস করব। এরপরে এই যে রিপ্লের এইখানে প্রেস করব, করে আমরা এখানে ডিগ্রি 2 দিব, তার মানে ডিগ্রি 2 দিয়েছি। এবার এর মান হবে কি, এর মান হবে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। এরপরে সমান প্রেস দিব। এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে -5, তাহলে -5 লিখে সমান প্রেস করব। এরপরে আমার কনস্ট্যান্ট কত, সি এর মান হবে -6 দিয়ে সমান প্রেস করব। করার পর x1 এর মান আইছে কত, 6, আর x2 এর মান আইছে -1, তার মানে অ্যান্সার হচ্ছে 6 আর -1। এখন আমরা 991EX এ দেখব। তো এইখানে আমরা এই যে মেনুতে বা সেটআপে প্রেস করব, তবে তার আগে রিসেট করে নেবা সবচেয়ে ভালো হবে। এরপরে এইখানে আমরা ইকুয়েশনে যাব। দেখো ইকুয়েশনে যাব, এই যে ইকুয়েশনে যাব, দেখি ইকুয়েশনে যাব। এই যে দেখো ইকুয়েশন অথবা ফাংশন দেওয়া আছে, তো এখানে এ প্রেস করতে হবে। আমরা এ প্রেস করব কিভাবে, শিফট এ, এই যে প্রেস করছি। এরপরে দেখো আমার পলিনোমিয়াল হবে, তার মানে আমরা 2 প্রেস করব, 2 প্রেস করব। এবার বলছে ডিগ্রি কত, ডিগ্রি বলতে আমার এক্সের পাওয়ার কত আছে, এক্সের পাওয়ার 2 আছে, তার মানে আমরা 2 প্রেস করব, 2 প্রেস করলাম। এবার এইখানে যাই থাক, তুমি এই যে এক্স স্কোয়ারের সহগ কত, 1, তার মানে 1 দিবা, দিয়ে ইকুয়াল চাপ দিবা। এরপরে আবার এক্সের সহগ কত, -5 দিয়ে ইকুয়াল চাপ দিবা। এরপরে কত আছে, -6 দিয়ে ইকুয়াল চাপ দিবা। ইকুয়াল চাপ দিলে দেখো আসবে কি, x1 এর মান হচ্ছে 6 আর x2 এর মান হচ্ছে -1। দেখো এইভাবে কিন্তু তুমি সহজেই করতে পারবে।
এই দুইটা ক্যালকুলেটরের নিয়ম একই, ওই যে 991EX আবার একটু আলাদা নিয়ম ছিল, তাই আমরা এই দুইটার ক্ষেত্রে দেখব একই জিনিস। তো আমরা যে কাজটা করব সেটা হলো সেট আপে প্রেস করবো, দেখো এটা সেট আপে প্রেস করলে একই রকম আসবে। এরপর দেখবো ইকুয়েশন আছে পাশে, তার মানে আমরা পাস প্রেস করব। এরপরে দেখো এখানে দেখো 3-এ লেখা আছে ax² + bx + c = 0, তার মানে 3 প্রেস করব। এবার এর মান কত হবে, x² এর সহগ 1 দিয়ে সমান চাপ দাও। এরপরে x এর সহগ কত, -5 দিয়ে সমান প্রেস করো। এরপরে দেখো কনস্ট্যান্ট কত, -6 দিয়ে সমান প্রেস করো। এরপর আবার সমান প্রেস করো, দেখো x1 এর মান 6, x2 এর মান হচ্ছে -1, তার মানে 6 আর -1 হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখব 991CWর ক্ষেত্রে দেখব, তাহলে কেমন হয় দেখো। সেটা হলো যে আমরা প্রথমে দেখো সেটা হলো যে সেটিংয়ে প্রেস করব, আমরা এই সেটিং হোমে প্রেস করব, সেটিং না সরি হোমে প্রেস করব। হোমে প্রেস করার পর ওই যে ইকুয়েশন, এই যে ইকুয়েশন এখানে, এবার ইকুয়েশন দেওয়ার পরে ওকে প্রেস করব। এখানে কিন্তু আমরা এই যে পলিনোমিয়াল দিব, এটা দেওয়ার পরে ওকে দিলাম। দেওয়ার পরে আমার ইকুয়েশন কি, x² + bx + c, দেখো x এর পাওয়ার কত 2 আছে, তার মানে আমরা ওকে দেবো, এই যে ওকে দিলাম। এবার x এর সহগ কত, দেখো এই x² এর সহগ কত, কিছু না মানে 1 দিয়ে সমান। এবার x এর সহগ কত, -5 দিয়ে সমান। এরপরে কনস্ট্যান্ট কত, -6 দিয়ে সমান। তাহলে এবার আবার সমান প্রেস করো, তাহলে x1 এর মান হচ্ছে 6 আর x2 এর মান কত, -1, তার মানে 6 আর -1 অ্যান্সার। দেখো আমি সবগুলো ক্যালকুলেটরে দেখাই দিয়েছি। এরপরেও যদি তোমার কাছে অন্য কোনো ক্যালকুলেটর থাকে তাহলে এই নিয়মগুলোর ভিতরেই পড়বে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এতক্ষণ আমি শিখিয়েছি, এখন তোমার পালা। দেখো একই রকমের অঙ্ক, দেখো এখন কিন্তু তুমি যে কোনো অঙ্কের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে, বা এরকম সমীকরণ যদি দেয়া থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে। দেখো এই অঙ্কটাও একই রকম, ক্যালকুলেটর প্রেস করলে হবে। এই অঙ্কটাও একই রকম, কোনো সমস্যা নাই। এই অঙ্কটাও একই রকম। দেখো তুমি যদি এইটা পারো, এইটা পারো, তাহলে এইটা যদি পারো বাকিগুলাও কিন্তু তুমি পারবে, নিজেই চেষ্টা করো তাহলেই পারবে। আমি একটা দেখিয়ে দিয়েছি, তার মানে বাকিগুলা তুমি নিজেই করবে। এরপরে দেখো এখানে x এর পাওয়ার 3 আছে, তাহলে আমরা এই অঙ্কটা করাবো। দেখো বলা আছে f(x) = x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। দেখো তুমি দেখা মাত্র 5 সেকেন্ডে সমাধান করতে পারবে, কতবার বোর্ডে এসেছে। সুতরাং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি, যে সহায়ক বইগুলো যদি তোমার বাসায় থাকে, মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে, যখন যে কোনো শিক্ষককে ডেকে যে কোনো কিছু বুঝিয়ে নিতে পারবে। দেখো আমরা এখন এইটা সমাধান করব। দেখো খুবই গুরুত্বপূর্ণ, f(x) = দেওয়া আছে, f(0) দেওয়া আছে, তার মানে এইটা = 0 লিখতে পারে। এখন তুমি এইটারে সমাধান করো, এটা কিন্তু তুমি যে কোনোভাবে সমাধান করতে পারো, তবে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে 5 সেকেন্ডে সমাধান করতে পারবো। তো কিভাবে, প্রথমে দেখো আমরা মুডে আগে আমরা ক্লিয়ার করে নেব সবসময়। তাহলে শিফট মুড, এই যে দেখো 3 প্রেস করব, 3 = এই যে রিসেট করে নিয়েছে। এবার মুডে আমরা প্রেস করব 2 বার 3 বার, এই যে ইকুয়েশন এসেছে। তাহলে ইকুয়েশন আসলে আমরা এখানে 1 প্রেস করব। এরপরে আমরা এই পাশে প্রেস করব, প্রেস করে দেখো ডিগ্রি হচ্ছে এখানে কত, 3 আছে। এক্স এর পাওয়ার কত আছে, 3 আছে, তাহলে এখানে কিন্তু 3 দিব। আগে কিন্তু 2 ছিল, তাই আমরা 2 দিয়েছিলাম, তাহলে আমরা এই ক্ষেত্রে 3 দিলাম। এবার a1, দেখো সরি এ মানে x³ এর সহগ হচ্ছে x³ এর সহগ কত হবে, এখানে x³ এর সহগ কিছু না মানে 1 আছে, 1 = এখানে ভুল করলে হবে না, এখানে কিন্তু x² কে আছে নাই, তার মানে x² নাই মানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 0 × x² লিখতে পারি, 0 × x² লিখতে পারি, প্লাস দিয়ে এটা লিখতে পারি, কারণ 0 সাথে গুণ করলে 0 হবে। সুতরাং x² এর সহগ কত হবে, 0, এটা কিন্তু লিখতে হবে, নাহলে ভুল করলে হবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে সি মানে কত, x এর সহগ কত, -1, তাহলে -1 দিলাম। এবার ডি মানে কত, কনস্ট্যান্ট কত, সেটা হলো -24, ভুল দিলে হবে না। এবার দেখো আমরা পেয়ে গেছি x1 এর মান কত, সেটা হলো 3 পেয়ে গেছি। অ্যান্সারে কিন্তু 3 অপশনে ছিল। এখানে কিন্তু x এর 3টা মান আসবে, কারণ x এর পাওয়ার হচ্ছে 3, আগে x এর পাওয়ার 2 ছিল, তাই 2টা মান এসেছে। এখন আসছে কয়টা আসবে, 3টা আসবে। কেন 3টা আসবে, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তাহলে দেখো x1 এর মান হচ্ছে 3, আর একটা x2 এর মান কত, -1.5, মানে -3/2, এরপরেরটা -1.5। তাহলে দেখো আমরা x1 এর মান পেলাম হচ্ছে, দেখো এখন আবার যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে দেখো x1 এর মান 3 -1.5, তাহলে আমরা এটার ক্ষেত্রে দেখলাম। এখন আমরা দেখব, আমরা
570 দেখেছি এতক্ষণ। এবার আমরা দেখি সেটা হলো যে 100 ms, 100 ms একই নিয়ম, কোনো চেঞ্জ নাই, একই নিয়ম। আগে তুমি এটা কী করবা, ক্লিয়ার করে নিবা, শিফট এই যে ক্লিয়ার করে নিবা 3 দিয়ে এই যে রিসেট করে নিলাম। তারপরে এবার আমরা কি করব, মুড 1 বা 2 বা 3 বার প্রেস করব, করে এবার কি আছে 1 এ ইকুয়েশন 1 প্রেস করো। এরপরে কিন্তু এই যে এই পাশেটা প্রেস করতে হবে, প্রেস করে কিন্তু এইখানে আমার কি নিয়ে আসতে হবে, ডিগ্রি নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে দেখো এক্সের পাওয়ার 3 আছে, তাই আমরা 3 প্রেস করব, 3 প্রেস করছি। এবার a1 এর মান কত হবে, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ কত 1, 1 ইকুয়াল দাও। এবার এক্সের সহগ কত -1, -1 ইকুয়াল দাও। এরপরে দেখো সরি, এখানে কিন্তু আমি ভুল করছি একটু, সেটা হলো যে কি ভুল করলাম দেখো, আবারও বলছি, সেটা হলো যে আমার এক্স স্কোয়ারের সহগ দিতে হবে। তার মানে আগে আবার বলছি, এর মান হবে কত, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ কত 1 ইকুয়াল দাও, আর কিছু না। এবার এক্স স্কোয়ার এখানে নাই, তার মানে এক্স স্কোয়ার ইন্টু 0, তার মানে বি এর মান কত হবে 0, 0 দিয়ে ইকুয়াল দাও। এরপরে এক্সের সহগ কত, এক্সের সহগ -1, তাহলে -1 লিখে ইকুয়াল দাও। এরপর ডি মানে কত, ডি মানে হচ্ছে কনস্ট্যান্ট -24 দাও। দেওয়ার পরে এবার ইকুয়াল চাপ দাও, দেখো x1 এর মান 3 এসেছে, অপশনে কিন্তু 3 ছিল। এরপরে -1.5 -1.5 এসেছে, তার মানে এটা হচ্ছে আমরা করলাম। দেখো এই দুইটা ক্যালকুলেটরের ক্ষেত্রে একই। আবার দেখবো আমরা, সেটা হলো মুডে প্রেস করব, ওই যে 5 ইকুয়েশন, তাহলে 5 প্রেস করবো। এবার দেখো এখানে আছে কি, ax³ + bx² + cx + d = 0, মানে আমরা 4 প্রেস করব, 4 প্রেস করলাম। এর মান কত হবে, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ কিছু না, মানে 1 আছে, 1 দিয়ে ইকুয়াল চাপ দিব। বি সমান কত, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 0, 0 চাপ দিলাম, দিয়ে ইকুয়াল চাপ দিলাম। এবার দেখো সি মানে এক্সের সহগ, এক্সের সহগ -1 চাপ প্রেস করে ইকুয়াল চাপ দিলাম। ডি মানে হচ্ছে -24 দিলাম, ইকুয়াল চাপ দিলাম। এবার আবার ইকুয়াল চাপ দিলাম, দিলে কিন্তু এই যে x1 এর মান 3 আসছে। এরপরে দেখো x2 এর মান আসছে এইটা, এখানে এইভাবে দিয়েছে, এটা এইভাবে দিয়েছে -1.5 আসলে। এরপরেরটা দেখো ইকুয়াল x3 মান এইটা এইভাবে লিখেছে, আসলে এই যে এরকম -1.5, সেটা মানে -1.5 আসবে। উপরেরটা কিন্তু উপরেরটা মান এই যে দেখো, আমরা এইটাতেও সমাধান করে দিলাম, এইটা আর এইটাতে কিন্তু একই রকম। এরপর আমরা 991EX এর ক্ষেত্রে দেখব, সেটা হলো যে প্রথমে কি করব, আমরা আগে এই যে সেটিং যাব, সেটিংয়ে যাওয়ার পরে এই যে এইখানে আসবে xy = 0 ইকুয়েশন অর ফাংশন, তাহলে কততে আছে, এতে আছে, তার মানে আলফা এই যে এটা প্রেস করলাম। এবার আমরা 2 প্রেস করব, 2 প্রেস করার পর এবার ডিগ্রি কত 3 আছে এক্সের পাওয়ার, তার মানে 3 প্রেস করব। এরপরে এখন আমরা ইনপুট দিব, সেটা হলো এক্স কিউবের সহগ কিছু না, মানে 1 আছে, তার মানে 1 লিখে ইকুয়াল দিব। এরপরে দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে 0, তার মানে 0 লিখে ইকুয়াল দিব। এক্সের সহগ কত -1 লিখে ইকুয়াল দিব। এরপরে আমার কনস্ট্যান্ট কত -24 দিয়ে ইকুয়াল দিব। এবার আবার একটা ইকুয়াল প্রেস করব, করলে দেখো x1 এর মান 3 আইছে, আর x2 এর মান এইটা আসছে, এই যে এইটা প্রেস করো, তাহলে অ্যাকুরেট পাবা -1.5। আচ্ছা, পরেরটাও কিন্তু এরকম আসছে, যে এইটা প্রেস করো -1.5। দেখো একই রকমের সবগুলা ক্যালকুলেটর, একই রকমের, একটা ক্যালকুলেটর পারলে সবগুলা বাকিগুলা পারা যায়। এখন আমরা 991CW-তে দেখবো, সবগুলোর নিয়ম একই, কোনো পরিবর্তন নাই। জাস্ট কিসে প্রেস করব, এই যে এটার ক্ষেত্রে হোম বাটনে প্রেস করো। এরপরে দেখো এই যে ইকুয়েশন, এই জায়গায় ইকুয়েশন, এবার ওকে দাও, ওকে দিলা। এরপরে আসবা হচ্ছে কি পলিনোমিয়ালে আসবা, আসার পরে ওকে দিলাম। এরপরে ax³ আছে, তার মানে আমরা এইটার ক্ষেত্রে ওকে দিলাম। দেওয়ার পরে এবার ভ্যালুগুলো বসাবো, এক্স কিউবের সহগ কত 1, তার মানে 1 লিখে ইকুয়াল দিব। এরপরে এক্স স্কোয়ারের সহগ কত কিছু না, মানে 0 আছে, 0 লিখে ইকুয়াল দিব। এরপরে এক্সের সহগ কত -1 দিয়ে ইকুয়াল দিব। এরপরে কত -24 দিয়ে ইকুয়াল দিব, এরপরে আবার ইকুয়াল দিব, দিলে কি আসবে দেখো x1 এর মান 3 আসছে, তার মানে 3 হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এইটা আসছে, এরপরে তো এইটা আসছে, যেহেতু 3 আসছে, 3 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমরা মান পেয়েছি হচ্ছে 3, বিভিন্ন রকম আসলে ওই যে প্রথমে যেটা আসছিল সেটা অ্যান্সার। দেখো এই অঙ্কটা কিন্তু একই রকমের, জাস্ট এখানে হাফ y² আছে, হাফের পরিবর্তে তুমি লিখবা 0.5, এরপরে y² আর -3y
আর +4 এটা ইকুয়াল টু কি 0। এবার সেই আগের নিয়মে করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু তুমি দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে খুব সহজেই চলকের মান কিন্তু বের করতে পারবে। আমি কিন্তু তোমাদের সবগুলা ক্যালকুলেটরে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আশা করি এই টাইপের যদি সমাধান করতে আসে বা যে কোনো সময় আসে, সেক্ষেত্রে তোমরা এই টাইপের যে কোনোগুলো যেভাবে আসুক এখানে যে এমসিকিউগুলো আছে সেগুলো পারবা। আচ্ছা, এই এমসিকিউটা কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু একটু অন্য রকমের, এটা হবে না। এখানে যেহেতু আছে তাই আমরা এটা করি নাই, বাকিগুলা কিন্তু সবগুলাই করেছে। এখানে যে কয়টা এমসিকিউ দেখতেছো সেটা হলো এখানে সবগুলাই এমসিকিউ আমরা চেষ্টা করেছি করে দেওয়ার, এবং এগুলো তুমি কিন্তু সবগুলাই পারবা যদি তুমি প্র্যাকটিস করো। তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এই সব এমসিকিউগুলো পারবা। তবে এরকম টাইপের সমীকরণের এমসিকিউ সবসময় লাগে, সুতরাং তোমরা এটা করে রাখলে তোমার জন্য ভালো হবে। দেখো এই নিয়মের কিন্তু অনেকগুলো অঙ্ক এই চ্যাপ্টারে আছে যেগুলা এরকম টাইপের সমীকরণকে সমাধান করতে হবে। সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটরে ডাইরেক্ট করে ফেলতে পারবে। আমি যদি একটু দেখাই, সেক্ষেত্রে দেখো এইখানে দুইটা অঙ্ক আছে। দেখো এইখানকার দুইটা অঙ্ক কিন্তু আমার এই যে এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা কিন্তু তোমাকে সমাধান করতে হবে। এখানে কিন্তু তুমি ক্যালকুলেটরে ডাইরেক্ট প্রেস করলেই কিন্তু এক্সের যে মান আসবে সেটাই হচ্ছে পি সেটের উপাদান। এই ক্ষেত্রেও তাই, এই যে এই সমীকরণটাকে সমাধান করা লাগবে। তুমি জাস্ট ওই ক্যালকুলেটরে প্রেস করলেই তুমি এক্সের যে মান আসবে সেটা হবে বি সেটের হচ্ছে উপাদান। এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে তুমি 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে। দেখো তুমি এই সমীকরণটাকেও কিন্তু ডাইরেক্ট করতে পারবে। বলা আছে যে এইটার ক্ষেত্রে x² - 3x = 0 একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে ডাইরেক্ট এক্সের মান বের করতে পারবে। দেখো এই এমসিকিউটার ক্ষেত্রে বলা আছে বি ইকুয়াল টু এত সেটের উপাদান সমূহ লিখো। জাস্ট এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে তুমি জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে প্রেস করে এক্সের যে মান পাবে সেটাই কিন্তু ডাইরেক্ট অ্যান্সার আসবে। দেখো একেবারে ক্যালকুলেটরের মাধ্যমে জাস্ট প্রেস করো, প্রেস করলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। এরকম কিন্তু অনেক অঙ্ক আছে যেগুলো সমাধান করা যায় ক্যালকুলেটরের মাধ্যমে। আমি চেষ্টা করব যে পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য। আমি পরবর্তী যে পর্বে এই টাইপের অঙ্ক সমীকরণ টাইপের সমীকরণ টাইপের সমাধান করানো আমি তোমাদের শেখাবো সামনের লেকচারে তুমি এগুলা শিখতে পারবে ইনশাল্লাহ। এখনকার পর্ব শেষ করছি, তবে তার আগে বলি যারা এখনও আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে নাই তারা অবশ্যই সংগ্রহ করবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।